নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলি। আজকে কালী পুজোর সন্ধ্যাবেলা, তাই চলুন চটজলদি মোমবাতি প্রদীপগুলো জ্বালিয়ে রেডি হয়ে নি। ঠাকুর দেখতে বেরোতে হবে তো। আর এই যে আমাদের বাড়ির সামনের ঠাকুর মন্দিরটি, দেখুন ঢাক পাচ্ছে, সবাই ঠাকুর আনতে গেছে এখন। শ্বশুর বাড়িতে তো সমস্ত লাইট লাগিয়ে ডেকোরেশন করে এসছি আমরা দুজনে, কিন্তু এখানে আর সেটা করবার সময় হয়নি, তাই বাপি আর মা কালকে এগুলো লাগিয়েছে। কি সুন্দর লাগছে না বাড়িটা। আর সত্যি কথা বলতে গেলে এই যে বাড়ির ডিজাইনটা, সেটা আমার আর বাপির নিজস্ব ডিজাইন। আর লাইটগুলো যেন লাগালে আরও সৌন্দর্য বেড়ে যায়। তো চলুন, মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। এখন বাচ্চা হচ্ছে 6টা সাড়ে 6টা, কারণ ইচ্ছা আছে 7:30টার মধ্যে বড় মৌমাছি মন্দিরে পৌঁছে যাওয়া। আমাদের বাড়ির সামনে এই ছোট্ট মন্দিরটা পুরো একদম আমাদের বড় মা কালী মন্দিরে আদলেই বানানো, রংটাও খুব সেরকম। এই যে আমাদের পাড়ার লাইট, এত ভালো লাগে না, ভীষণ পুরো শহরটা এত সুন্দর রেঙে যায়। আর শিউরি শহরে কালী পুজো সত্যিই খুব বিখ্যাত। দেখতে গেলে পাড়াতে অলিতে গলিতে সব জায়গাতে পুজো, আমাদের পাড়াতেই আছে 4-5খানা পুজো। চলুন, এখন আমরা চলে এসেছি সবচেয়ে বড় পুজোগুলো। শহরের সবচেয়ে বড় পুজোগুলোর মধ্যে একটা হচ্ছে এই 6 বুলেট ক্লাবের পুজো। এই রাস্তা দিয়ে ছোটবেলায় আগে এত গেছি, স্কুল যাওয়া আসার রাস্তায় পড়ে এই সমস্ত ঠাকুরগুলো। বেশিরভাগ বড় বড় ঠাকুরগুলোই এই একটা রাস্তার উপরে পড়ে, তাই ভেবেছি এগুলো আজকে হেঁটে দেখে নেব। আর যেগুলো দূরে দূরে হয় সেগুলো ভেবেছি কালকে টোটোতে চেপে ঘুরে নেব। তো চলুন আমরা দেখাই ঘুরিয়ে সেগুলি সব বড় বড় ঠাকুরগুলো। আমার তো থিমের মূর্তির থেকে অনেক বেশি ভালো লাগে মায়ের এই আসল মৃন্ময়ী রূপ। কি সুন্দর লাগছে না। প্রতি 5 পা গিয়ে এই রাস্তার উপর এক একটা করে বড় পুজো, তাই ওই মণ্ডপটা থেকে বেরিয়ে জাস্ট ইউটার্ন ঘুরেই দেখছি পাশে আরেকটা বড় মন্দির আছে, সেই মন্দিরের জন্য মা কালীকে আনা হচ্ছে। তো ঠাকুরও ঢুকছে আর এখানে এত ভিড় জমে গেছে। তাই আমাদের শিউরি কালী পুজো মোটামুটি 5 দিন, মানে একদম জমদিতে অবধি জাঁকজমাটি চলে। বিশেষ করে এই কালী পুজো রাতটা একটু যা ফাঁকা পাওয়া যায়, কারণ এই সময় সবাই ধরুন বাড়ির পুজো বা প্যান্ডেলের পুজো প্রিপারেশনে ব্যস্ত থাকে, তাই এই সময়টা একটা রাস্তাটা ফাঁকা দেখছেন। না হলে এত ভিড় থাকে এই বাকি 4 দিন, তাই জন্য আমরা কালী পুজো এই শুরুর আগেই বেরিয়ে পড়েছি ঠাকুর প্যান্ডেল দেখতে। প্রত্যেক বছরের ন্যায় আমরা নতুন কিছু তুলে ধরেছি আপনাদের সামনে। মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, আর এই হচ্ছে শিউরি সবচেয়ে বড় থিমের পুজো, রেড রোজ ক্লাবের পুজো। সত্যি কথা বলতে গেলে ছোটতে এটা দেখতাম আরো অনেক বড় স্কেলে অনেক বড় থিমের করতো। যাই হোক, এখনো তারা পারম্পরিকতা বজায় রেখেছে। এটা দেখার জন্য সব জায়গা থেকে মানুষ ছুটে আসে, পাশাপাশি গ্রাম থেকে। কিন্তু মায়ের মুখটা দেখুন, একদম মৃন্ময়ী রূপই রেখেছে, খুব সুন্দর লাগছে সেটা দেখে। আর এই যে পাশে আমি নন্টে ফন্টে গোপাল ভাঁড় এসব দেখছিলাম, আর জয়ন্ত আমাকে আর কি করছিল, এই দেখো পুরো তোমার পছন্দের থিম বানিয়েছে, কারণ জানে এসব আমি এত পছন্দ করি। মোটামুটি 4-5টা ঠাকুর দেখে ঠিক সময়ে পৌঁছে গেছে আমাদের বড় মা কালী মানে মৌমাছি আনন্দময়ী মন্দিরের সামনে। কারণ এই 7টার সময় হয় ধ্বজা তোলার অনুষ্ঠান, আর সেটা দেখার জন্য তো ভিড়াকার চারিদিক। তার দেখাচ্ছি কত লোকের জনজোয়ার হয়েছে এখন। আসলে যারা মানসিক করেন, মানসিক পূরণ হলে তারা এই ধ্বজাগুলো দিয়ে থাকেন। তো প্রত্যেক বছর ঠিক এই 7টার সময়ই আনন্দময়ী মৌমাছি মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হয়। এই সময় অনেকে মানসিক করেন, তারা পূরণ হলে পরের বছর আবার ধ্বজা দেবেন। দেখুন কেমন ভিড় চারিদিকে, দাঁড়িয়ে থাকা জায়গা নেই। আমরা তো রাস্তার ওপারে কত দূর থেকে দেখছি। তবে সত্যি ঠাকুরের ইচ্ছা যে আমরা ঠিক সময় পৌঁছাতে পেরেছি আর এটা দেখতে পেরেছি, খুব ভালো লাগলো। পয়লা বৈশাখ হোক বা কোনো শুভ অনুষ্ঠান হোক, শুভ কাজ হোক, প্রথম পুজো এখানেই দেওয়া হয়। যেমন আমার বিয়ের কার্ডটা প্রথম এখানেই পুজো করে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শিউরিতে আরেকটা এরকম প্রাচীন পুরনো বড় মা কালী মন্দির আছে, সেটা রবীন্দ্রপল্লীতে। তো ভাবছি ওটা কালকে নিয়ে যাব। আজকে তো যথেষ্ট ঘোরা হলো, আর এখানে একটু সময় থাকবো আমরা। আর জানেন এই জায়গাটা এখন প্রায় 5 দিন প্রত্যেক দিন অনুষ্ঠান চলবে। ওইদিকে হচ্ছে শিব মন্দির, আর এইদিকে হচ্ছে তোমার, আর ওইদিকে হচ্ছে পুজো
যেহেতু অনেক রাত্রে তাই আরতি দেখে বাড়ির পথে রওনা দিলাম। আর দেখুন রাস্তায় দেখছি পুজো শুরুও হয়ে গেছে অনেক মন্দিরে। এই যে আমাদের পাড়ার ঠাকুরগুলোর জন্য ঘট করতে যাচ্ছে, কারণ বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে আর ঠাকুরও চলে এসছে প্রায়। পিছন দিকেও একটা ঠাকুর নিয়ে যাচ্ছে মনে হয়। তো সারা রাত বেলকনি থেকে বসে কালী পুজো দেখতে পাবো। হ্যাঁ কাছে গিয়ে ভালো দেখা যেত। মাকে নিয়ে উঠলো কখন? আমি তো চাকরি দেখলামই না, আমি নিচে দিয়ে থাকি। আশা করি আপনাদের সকলে কালী পুজো খুব ভালো কাটবে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।